মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, ঠিক কি না? তো আল্লাহ তাআলা তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। পথের মধ্যেই হাঁস জাতি, হাঁস আছে না আমাদের সমাজে, একটু সুন্দর করে শুনি, খেয়াল করে শুনবেন। এই হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহ তাআলার কাছে যাইতেছো, দীর্ঘদিন বৃষ্টি হয় না, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, আমরা খুব কষ্টে ভোগ করতেছি। তো তুমি যদি আমাদের পক্ষ থেকে একটু আল্লাহর কাছে দরখাস্ত করতে, আল্লাহ এই হাঁসগুলি কষ্ট পাইতেছে, তোমারই তো মাখলুক, তো যদি আমাদের জন্য একটু বৃষ্টি দিত, তা কবে নাগাদ বৃষ্টি হয় একটু যদি শুনে আসতে আমাদের পক্ষ থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আসতেছিলাম, আসার পথে এরকম এক শ্রেণীর হাঁস জাতি তারা আমার কাছে তোমার কাছে প্রার্থনা করেছেন একটু বৃষ্টির জন্য, তো তুমি কবে নাগাদ একটু বৃষ্টি দিলে ওরা একটু শান্তি পাইবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ তাআলা জবাব দিলেন, ৪০,০০০ বছর পরে ওদের বৃষ্টি দেব আমি। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ও মালিক, আসতে পথে তোমার কিছু হাঁস জাতিরা তুমি আল্লাহর কাছে কবে বৃষ্টি প্রার্থনা করেছে, তুমি কবে বৃষ্টি দিতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুসা তুমি ওই হাঁস জাতিদেরকে জানাই দেবেন ৪০,০০০ বছর পরে আমি বৃষ্টি দেব। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন, আসার পরে হাঁসটা বসে আছেন, এমন সময় হাঁসদের সাথে কথোপকথন করতেছেন। হাঁসগুলি বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা, তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে আল্লাহর কাছে পাঠিয়েছিলাম, আবার আল্লাহ কি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করবে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও হাঁস জাতিরা, আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষে যখন আবেদন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ৪০,০০০ বছর পরে তোমাদের জন্য বৃষ্টি ব্যবস্থা করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাঁস জাতিরা আলহামদুলিল্লাহ বললেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য ৪০,০০০ বছর পরে বৃষ্টির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাঁসরা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগী মেজাজের ছিলেন, কথা কন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার বলেন, ও মালিক, আপনি তো আমার কাছে ওয়াদা করেছেন ৪০,০০০ বছর পরে তোমাদের জন্য বৃষ্টি হবে, আপনি কেন এখনই বৃষ্টি আলহামদুলিল্লাহ বলা শেষ না হতে হতেই আপনি কেন বৃষ্টি বর্ষণ করলেন? এর তথ্যটাকে আমরা বুঝতে পারলাম না, এর ঘটনাটা কি একটু বোঝাই বলবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, দুনিয়ায় এমন এমন মানুষ আছে তাৎক্ষণিক তাদের সামনে তুলে ধরার পরেও আজ পর্যন্ত তারা কোনোদিন শুকরিয়া আদায় করে না। আর আজকে আমি হাঁসদেরকে বলেছি ৪০,০০০ বছর পরে তোদের বৃষ্টি দেব। এই কথা শোনার পরেও তারা আলহামদুলিল্লাহ আদায় করেছে, শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার উপর খুশি হয়ে ওদের উপর বৃষ্টি বর্ষণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হাঁস জাতিরা, আল্লাহ তাআলা তো তোমাদের উদ্দেশ্যে বলেছেন ৪০,০০০ বছর পরে তোমাদেরকে বৃষ্টি দেবে, তাতেই তোমরা এত খুশি হয়ে গেলে কেন? তোমরা তো একটু নারাজ হইলে না? আবার ৪০,০০০ বছর পরে বৃষ্টি দেবে, এই কথা শুনে তোমরা শুকরিয়া আদায় করলে, তাহকিকটা তো বুঝতে পারলাম না, কারণটা কি? হাঁস জাতিরা জবাব দেয়, আল্লাহর পয়গম্বর, ৪০,০০০ বছর পরেও তো আল্লাহ তাআলা দিবে, এই কথাটাই আমাদের জন্য খুশি হয়ে গেছি আমরা। তাহলে আল্লাহ তাআলা হাঁস ৪০,০০০ বছর পরে বৃষ্টি দিবে, এতেই তারা খুশি। কি কন ঠিক কিনা? আমি আর আপনি মাখলুক, আল্লাহ তাআলার সবথেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সামনের পর পাওয়ার পরেও শুকরিয়া আদায় করি না, কয় যে আমার বাবার দেওয়া। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, এখানেই শেষ নয়, শেষ নয়।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এরকম রওনা হয়ে গেলেন। পথের মধ্যে একজন বুড়ি, একটা অসহায় বুড়ি মহিলা, এই মহিলাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, ও মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বল, আল্লাহর কাছে যাইতেছো, আমার পক্ষ থেকে একটা প্রশ্নের জবাব নিয়ে এসে দিবে। আমি এত অসহায়, আমি দরিদ্র, আমি কষ্টে জীবন যাপন করতেছি, আল্লাহ কেন আমার এই কষ্ট দূর করে দেয় না? কিছু দূর যাওয়ার পরে আরেকজন বড়লোক ধনী লোক ব্যক্তি মুসার কাছে বললেন, ও মুসা রে, তুমি তো আল্লাহর কাছে যাও, আমার এত অর্থ সম্পদ, আমার অর্থ টাকা পয়সা, এগুলো তো আমি সংযুক্ত করতে পারি না, সংরক্ষণ করতে পারি না। আমার এই অর্থ সম্পদ কমে যাবে কি করলে, কি আমল করলে? এই কথাটি তুমি আমার আল্লাহর কাছ থেকে জেনে দিবেন। আবার কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক রাস্তার মোড়ে হাত নাই পা নাই একটা পঙ্গু মানুষ। এই মানুষটা যেখানেই যাকে, যেখানেই বৃষ্টির মধ্যে ভেজে ওখানেই শুকিয়ে যায়, ওখানেই তার কেউ খাবার দিলে খায়, আবার কেউ না দিলে না খেয়ে জীবন যাপন কাটায়। ওই ব্যক্তি মুসার কাছে বললেন, মুসা রে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার দিয়ে তো মানুষের কোনো উপকার হয় না, আল্লাহ তাআলা আমাকে কি জন্য সৃষ্টি করেছেন তুমি মুসা আল্লাহর কাছ থেকে আমার এই প্রশ্নের জবাব নিয়ে এসে দিবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহর কাছে দূর পাহাড়ের মধ্যে যে কথা খাওয়া বলতেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন। সময় সংকীর্ণতার কারণে সংক্ষেপে বলছি, বুঝে নিবেন। আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, ও মালিক, আমি আসতেছিলাম, আসার পরে তিনজন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে তোমার কাছ থেকে জানার জন্য। প্রথম যে ব্যক্তিটি আমার কাছে প্রশ্ন করেছেন, একজন অসহায় বৃদ্ধ মহিলা, তার কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, সে কষ্টে জীবন যাপন করে, এই জন্যই যেতে আমাকে জিজ্ঞেস করেছে আমার এই কষ্টের কারণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও মুসা, তুমি এই বৃদ্ধ মানুষটাকে জানাই দিবা, ওই মানুষটা দুনিয়ার বুকে যা কিছুই পায় না কেন, তাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। যদি শুকরিয়া আদায় করত, তার আজকে এই অভাব অনটন থাকতো না। তাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে বলো। দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করেছেন, আমার অনেক টাকা পয়সা, ধন সম্পদ, এটাকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি না, তাহলে আমার এই অর্থ সম্পদের কি অবস্থা হবে? এই অর্থ সম্পদ কমে যাবে কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, ওই মানুষটা এত অর্থ সম্পদ থাকার পরেও, টাকা পয়সা থাকার পরেও আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে একটাবারও ভুল করে না। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর শুকরিয়া যেন আদায় না করে, তাহলে অর্থ সম্পদ কমে যাবে। দ্বিতীয় যে ব্যক্তিটি রাস্তার মোড়ে হাত নাই পা নাই পঙ্গু অবস্থায় বসে আছে, এই মানুষটার কি অবস্থা, কি জন্য সৃষ্টি করেছেন? ও তো মানুষের দিয়ে কোনো উপকার হয় না, ওর দ্বারা কোনো লাভবান হয় না, এই মানুষটাকে আপনি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটাকে আমি এই জন্যই বানিয়েছি, ওই মানুষটার দিয়ে আমি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করে দিব। ওই লোকটাও শুকরিয়া আদায় করছে, বলেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, শুকরিয়া আদায় করো, ওই রকম আদায় করো। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে তার নিয়ামতকে বাড়ায় দেন। বলেন না সুবহানাল্লাহ। তাতে আমরা শুকরিয়া তো আদায় করব ইনশাআল্লাহ।